সো গাইস এএনএম জেএনএম সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং শুরু হয়ে গেল 22nd অগস্ট থেকে। নমস্কার, আমি পায়েল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি এএনএম জেএনএম সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং নিয়ে কিছু বলতে এসেছি। রাউন্ড কাউন্সেলিং নিয়ে অনেক তথ্য কিন্তু আজকের ভিডিওটা তোমরা পেতে চলেছো, তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমেই বলি, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে কারা কারা বসতে পারবে। যারা ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং করায়নি, মানে প্রথমে রেজিস্ট্রেশনও করায়নি, কিছুই না, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, ফার্স্ট রাউন্ডে বসেইনি, তারা সেকেন্ড রাউন্ডে বসতে পারবে। নিউ আবার রেজিস্ট্রেশন করতে হবে, তারপর চয়েস ফিলিং করতে হবে। এখন আসে সেসব স্টুডেন্ট যারা ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে বসেছিল এবং তাদের নামে মানে কলেজ অ্যালট হয়েও ছিল। তো সেই সব স্টুডেন্টের মধ্যেও দুজন আসবে। একজন যারা ইয়েস আপগ্রেডেশন করেছে, আরেকজন যারা নো আপগ্রেডেশন করিয়েছে। যারা নো আপগ্রেডেশন করিয়েছো, তার মানে হচ্ছে তুমি সেই কলেজটায় অ্যাডমিশন নিয়ে নিয়েছো। তো যেহেতু তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাই তোমার আর সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে বসার কোনো মানেই হয় না। তাই তোমার অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং ক্যান্সেল হয়ে যাবে। তো এখন আছে সেই সব স্টুডেন্ট যারা ইয়েস আপগ্রেডেশন করিয়েছিল, তারা হচ্ছে এখন প্রচুর ভাইটাল একটা টাইমের মধ্যে দিয়ে চলছে। কারণ তাদের মনে প্রচুর কোশ্চেন যে সেকেন্ড রাউন্ডে কি আবার আমাকে চয়েস ফিলিং করতে হবে, বা আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, বা এখন আমি কী করবো, যদি নতুন কলেজ আসে তাহলে কী করবো, যদি নতুন কলেজ না আসে তাহলে কী করবো, বা অনলাইন থেকে কি আমাকে কিছু করতে হবে নাকি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি জানি তোমাদের মনে এসব কোশ্চেন আছে। কারণ ইয়েস আপগ্রেডেশন করিয়েছো তাদের জন্য বলছি, তোমাদের কিচ্ছু করতে হবে না। কলেজ থেকে হয়তো একটা রিসিপ্ট দিয়েছিল, আমাকে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের রিসিপ্টটা। এই হচ্ছে সেই, এরকম একটা সিল মেরে একটা রিসিপ্ট দিয়েছিল, আমাকেও দিয়েছে। তো যেই রিসিপ্টটা দেখালাম, এরকম একটা মানে ওখান থেকে মানে কলেজ এনটিএস থেকে যখন তোমরা ভেরিফিকেশন করিয়েছিলে, তখন একটা রিসিপ্ট তোমাদের সবাইকে দিয়েছে আশা করি। তো এখন তোমরা চুপচাপ ঘরে বসে থাকো, তোমাদের আর কোনো রেজিস্ট্রেশন, কোনো চয়েস ফিলিং কিচ্ছু করতে হবে না। অটোমেটিক্যালি সেকেন্ড কাউন্সিলিংয়ে এনটিএস চলে আসবে। যদি তোমার আপগ্রেডেশন হয় তাহলে নতুন কলেজ আসবে, সেই কলেজে গিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আর যদি নতুন কলেজ না আসে তাহলে পুরান যে কলেজটা তোমার ছিল সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। এখন সেই সব স্টুডেন্টের কাছে যাদের ফার্স্ট রাউন্ডে নামই আসেনি, তোমাদের কাছে দুটো অপশন আছে। একটা, চুপচাপ ঘরে বসে থাকো, সেকেন্ড রাউন্ডে অটোমেটিক্যালি নাম চলে আসবে। 2 নম্বর অপশন, তোমরা আবার কিন্তু নতুন করে মানে লগ ইন করে চয়েস ফিলিং করতে পারবে। ঠিক আছে, নিজের মতন করে কলেজগুলো আবার সাজাতে পারবে। কিন্তু আমি বলবো যে করো না, বেকার। কারণ যেটা আছে সেটাকেই থাকতে দাও। আবার তুমি চয়েস ফিলিং করতে যাবে, আবার উল্টোপাল্টা কিছু হয়ে যাবে, ভুল কিছু হয়ে গেলে আবার কিন্তু তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং থেকেই বাদ পড়ে যাবে। তাই যেরকম আছে সেরকমই থাকতে দাও, চুপচাপ ঘরে বসে থাকো। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট চলে আসবে 26 তারিখ, দেখে নিও। এখন আসি আমার কথায়। আমার ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে জিএনএম এর যে 1 নম্বর কলেজ ছিল, সেটাতে এসে গিয়েছিল আলিপুরদুয়ার এনটিএসে। কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছি, তোমরা সবাই জানো যে আমার এনএমে যাওয়ার ইচ্ছা, তাই আমি আপগ্রেডেশন করিয়েছি। ওই আলিপুরদুয়ার এনটিএসের উপরে যতগুলো কলেজ ছিল সবগুলো কিন্তু আমার এনএম কলেজ দেওয়া ছিল। তাই যদি আপগ্রেড হয় তাহলে কোনো মানে এনএম কলেজে আসবে, জিএনএম কলেজ আসার কোনো চান্স নেই। আর আপগ্রেড না হলে আলিপুরদুয়ার এনটিএসে থাকবে। তো আমাকে কিন্তু এনটিএস থেকে ভয় দেখিয়েছিল, যে বলেছিল যে আমার যদি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে অন্য আপগ্রেড হয়ে অন্য কলেজ না আসে তাহলে কিন্তু আমার আলিপুরদুয়ার যেটা আমি পেয়েছি সেটাও আমার সেই সিটটাও ক্যান্সেল হয়ে যাবে। তো এরকম করে ওরা ভয় দেখিয়েছিল। ওদের এই ভয় দেখানোর কারণটা হচ্ছে যাতে ওদের স্টুডেন্টগুলো থাকে, স্টুডেন্টগুলো যাতে চলে না যায়। তো যাই হোক, পরে আমি ওদেরকে বুঝিয়ে বলি, তারপর ওরা যে বলে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের একটু ভুল হয়েছে। তো এরকম করে কিন্তু আমি শুনেছি অনেক স্টুডেন্টকে ভয় দেখিয়েছে, বলেছে যে তোমার অন্য কলেজ না আসলে কিন্তু এই কলেজের সিটটা চলে যাবে। কিন্তু এরকম না, তোমরা গিয়ে ইনফরমেশন বুলেটিনে গিয়ে চেক করবে, ওয়েবসাইটে দেখতে পাবে। আমার একটা কোশ্চেন আছে তোমাদের সকলের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যদি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে আমার কোনো আপগ্রেড হয়ে কোনো কলেজ না আসে, আমার আগের কলেজটাই থাকে, তাহলে কি আমি আবার থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য আপগ্রেডেশন করাতে পারবো নাকি পারবো না? নাকি সেকেন্ড রাউন্ডে যে কলেজটা আসবে সেখানে মানে না আসলে আর কি আগের কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে? আমার এই কোশ্চেনটা অ্যান্সার দিয়ে যে তোমরা যারা যারা জানো যে থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য আমি আবার আপগ্রেডেশন করতে পারবো কি পারবো না, ঠিক আছে? তো এইটুকু আমাকে হেল্পটা করো তোমরা। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে 26 তারিখ সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের রেজাল্টের পর। টাটা।